আমার হাতে দুটো জিনিস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার বাঁ হাতে যেটা রয়েছে সেটার কথা ইতিমধ্যে আপনারা জানেন এবং সারা বিশ্ব তোলপাড় এই মুহূর্তে। বোয়িং ড্রিমলাইনার বিমান, সেই বিমান ধ্বংস হয়ে গিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গিয়েছে অন্তত 265 প্রাণ। বাঁ হাতে আবার ধ্বংস, আর ডান দিকে অক্ষয়, অজর, অমর, অব্যয়। সেই অক্ষয়ের কথাই আপনাদের বলবো আজ দিনের সেরা ব্রেকে। আপনারা জানেন এই বিমান ধ্বংস হয়ে যাওয়ার পর যে প্রবল তাপ তৈরি হয়েছিল, সেই কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, পুড়ে ছারখার হয়ে গিয়েছে 241টি প্রাণ ওই বিমানের মধ্যে থাকা। আর একেবারে বরাত জোরে অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন একজন। আর সেই সঙ্গেই অবিশ্বাস্যভাবে আরও একটা বিষয়ের কথা উঠে আসছে, আর ঠিক সেই কথাই আপনাদের জানাচ্ছি। আমার ডান হাতে যেটা রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা, এই গীতা পাওয়া গিয়েছে ধ্বংসাবশেষ থেকে। কিভাবে জানেন? একেবারে অক্ষয়, অবিকৃত অবস্থায় পাওয়া গিয়েছে এই শ্রীমদ্ ভাগবত গীতা। কার কাছে ছিল এই গীতা? কে পড়ছিলেন এই গীতা? ওই বিমান, এই ধ্বংস হয়ে যাওয়া বোয়িং ড্রিমলাইনার বিমানের মধ্যে কোনো যাত্রী কি সঙ্গে নিয়ে যাচ্ছিলেন এই শ্রীমদ্ ভাগবত গীতা? নাকি ওই মেডিকেল কলেজ, ওই হোস্টেলের ভিতরে কেউ এই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছিলেন চরম মুহূর্তের সময়? সে যাই হোক, ঘটনা যাই ঘটে থাকুক, এই শ্রীমদ্ ভাগবত গীতা যখন উদ্ধার হয়েছে সেটা উল্টে পাল্টে দেখছিলেন একজন। যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি পাতা, এই শ্রীমদ্ ভাগবত গীতার প্রত্যেকটি পাতায় কোথাও এক ফোঁটাও আগুনের আঁচ লাগেনি। অবিশ্বাস্য। দেখাবো আপনাদের সেই ছবি, যে দুজন অক্ষত, একদিকে বিশ্বাস বাবু, মিস্টার বিশ্বাস, আর অন্যদিকে এই শ্রীমদ্ ভাগবত গীতা। দেখুন, আর এখানেই উঠে আসছে মিরাকেলের কথা, অবিশ্বাস্য ঘটনার কথা। ওই ব্যক্তি যিনি ওই বিমানের যাত্রী হওয়া সত্ত্বেও 241 জনের মৃত্যুর পরেও ওই একজন ব্যক্তি কিভাবে বেঁচে গেলেন তা নিয়ে যেমন বিস্ময়ের শেষ নেই, আর সেখানে এই গীতা অখণ্ড, একেবারে অক্ষয়ভাবে রয়েছে এই শ্রীমদ্ ভাগবত গীতা। কিভাবে এই গীতার গায়ে এক ফোঁটাও আঁচ লাগলো না, সেটাও এক বিশাল বিস্ময়ের সৃষ্টি করছে। আপনারা দেখাবো গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। इस हादसे की चपेट में जो कुछ भी आया सब कुछ जलकर राख हो गया। अगर कुछ नुकसान नहीं हुआ तो वो इस मलबे से मिली एक भगवत गीता है। मेरे ठीक पीछे जो मलबा आप देख रहे हैं, इसी मलबे के बीच से एक अध जली हुई भगवत गीता मिली है, जिसका पहला पन्ना कुछ काला हुआ है लेकिन अंदर कोई भी नुकसान नहीं है। हालांकि ये तस्वीर अब तक साफ नहीं हो पाई है कि ये जो भगवत गीता मिली है ये उस विमान में बैठे किसी यात्री की है या फिर यहाँ रहने वाले या पढ़ने वाले किसी डॉक्टर की। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।